এবার চট্টগ্রাম থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী রনি দত্ত। রনি, বিজয়ের শুভেচ্ছা জানাই। দেখতেই পাচ্ছি প্রস্তুতি চলছে, শ্রদ্ধা নিবেদন চলছে, সেখানকার পরিস্থিতি আমাদের জানাবেন। সারিকা, আজকে সকাল 6:30 থেকে আসলে চট্টগ্রামের যে কাঠটুলি যে স্মৃতিসৌধ, সেই স্মৃতিসৌধ থেকে এখানে স্তবক অর্পণ করা হয়েছে, শ্রদ্ধা নিবেদন করা হয়েছে শহীদদের প্রতি, মুক্তিযোদ্ধাদের শহীদদের প্রতি। সেই শ্রদ্ধা জানিয়ে এটা কিন্তু আনুষ্ঠানিকভাবে বিজয় দিবসের যে উদযাপন, সেই উদযাপনটি আসলে চট্টগ্রামে শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু এখন অবস্থান করছেন। তারা কিন্তু তাদের যে ফুল, সেই ফুলটা দিচ্ছেন। এখন সাংস্কৃতিক শিল্পকলা একাডেমি থেকে আসলে এখানে যারা এসছেন, তারা সেখানে ফুলের যে শ্রদ্ধা, সেটি কিন্তু আসলে জানাচ্ছেন। এর আগে আমরা যদি বলি, 6:30টায় বিভাগীয় কমিশনার, মেয়র এবং জেলা প্রশাসক থেকে শুরু করে পুলিশ কমিশনার, পুলিশ সুপার এবং রেঞ্জ ডিআইজি, সবাই সর্বস্তরের প্রশাসনের কর্মকর্তারা তারা কিন্তু এখানে এসে ফুলের শ্রদ্ধা জানান। আমরা একে একে দেখছি যে বিজয়ের যে শুভেচ্ছা দুর্নীতি দমন কমিশন আরেকটি তাদের প্রশাসনিক যে কর্মকর্তারা রয়েছেন, তারাও কিন্তু এখানে এসেছেন। তো সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। নানা সামাজিক সাংস্কৃতিক সংগঠন থেকে শুরু করে নানা স্বেচ্ছাসেবী সংগঠনরাও কিন্তু এখানে জড়িত রয়েছে। আমরা দেখছি রেড ক্রিসেন্টের যারা আছেন স্বেচ্ছাসেবী ভাইরা, তারাও কিন্তু এখানে বক্তব্য, তারাও কিন্তু এখানে ফুলের শুভেচ্ছা জানিয়েছে। একটু ছোট করে আপনাদের কাছে জানতে চাইবো, আজকের বিজয় দিন আপনাদের প্রত্যাশাটা কি জানেন? আমাদের প্রত্যাশা হচ্ছে যে 24-এর যে 5ই আগস্টের পরে যে পরিবর্তন, এই পরিবর্তনের ধারাবাহিকতায় বাংলাদেশ নতুন একটা বাংলাদেশ যে আমরা পেয়েছি, এই নতুন বাংলাদেশকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। স্বনির্ভর, সুন্দর এবং সুশাসিত একটা সরকার যাতে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়, এটাই আমাদের কাম্য। ধন্যবাদ আপনাকে। একই সাথে সারিকা, আরেকটি বিষয় হচ্ছে যে এই যে বিজয়ের যে 54 বছর পর কিন্তু আসলে যাতে যে মুক্তিযুদ্ধের যে ইতিহাস, সেটিও যেন বিকৃত না হয়, সেটিও কিন্তু আসলে এখানকার যারা আছেন, মুক্তিযোদ্ধারা আছেন, তারা কিন্তু সেটি প্রত্যাশা করেন। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। সারিকা। রনি, ধন্যবাদ আপনাকে। দর্শক, মহান বিজয় দিবস ঘিরে চট্টগ্রামের আয়োজন, শ্রদ্ধা নিবেদন নিয়ে আমরা বিস্তারিত জানছিলাম।